গুড মর্নিং স্টুডেন্টস। ক্লাস 8-এর আজকে তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা একটা নতুন বিষয়। কারণ আমি তোমাদের বলেছিলাম আশার যে কবিতাটা আছে সেই কবিতাটার যে অনুশীলনী প্রশ্ন উত্তর এবং যাবতীয় যা প্রশ্ন উত্তর আছে সেগুলো নিয়ে আলোচনা আমি তোমাদের সঙ্গে শেষ করে দিয়েছি। তো আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতে যাব সেটা হচ্ছে তোমাদের কাছে মানে একটা নতুন অধ্যায়। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ছোট গল্প যার নাম হচ্ছে বলাই। তো এখানে এই গল্পটা সম্বন্ধে জানতে গেলে গল্পটার যে পূর্ব প্রেক্ষাপট সেটা সম্বন্ধে একটু আমাদের জানতে হবে। তো দেখো, এখানে আমরা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে তার লেখা বা সাহিত্য বা গল্প উপন্যাস সমস্ত বিষয় সম্বন্ধে কম বেশি সকলেই আমরা ধারণা করে রেখেছি। তো এক্ষেত্রে আমি যেটুকু অংশ আলোচনা করবো তোমাদের সঙ্গে সেটা হচ্ছে, আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রাখি বন্ধন যে উৎসব তিনি তার সূচনা করেছিলেন, তার সঙ্গে সঙ্গে তিনি আরেকটা উৎসবেরও সূচনা করেছিলেন, সেটা হচ্ছে বৃক্ষরোপণ উৎসব। মানে যে সময় আমাদের পরিবেশ সম্পর্কে এতটা অধিক ধারণা বা জ্ঞান ছিল না, যে সময় আমাদের উদ্ভিদের প্রয়োজনীয়তা সম্বন্ধে এত ভাবে মানে প্রচার ছিল না, এত ভাবে মানুষের মধ্যে মানে কি বলবো ধারণা বা জ্ঞানের বিস্তার ঘটেনি, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন, শান্তিনিকেতনে তোমার হচ্ছে বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেছিলেন আজ থেকে প্রায় 90 বছর আগে, 1928 সালে তোমার হচ্ছে 14ই জুলাই। তো এই তো তিনি বললাম যে তিনি 1928 সালে 1928-এর 1928 সাল সালের 14ই জুলাই এই সময় তিনি কি করলেন, একটা উৎসব সূচনা করলেন, যেটা হচ্ছে বৃক্ষরোপণ উৎসব। শান্তিনিকেতনে তিনি এই বৃক্ষরোপণ উৎসব সূচনা করলেন। কি করলেন তিনি এই দিনে, তুমি 1928-এর 14ই জুলাই যেটা তিনি করলেন, শান্তিনিকেতনে একটা বকুল বকুল গাছ আর কি একটা টবে তিনি রোপণ করলেন এবং সেটাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকলো। সেখানে তিনি তার 6টা তোমার হচ্ছে কবিতা পাঠ করলেন, সেখানে বর্ষামঙ্গলের গান গাওয়া হলো এবং সেই উপলক্ষেই রবীন্দ্রনাথ ঠাকুর তোমার হচ্ছে একটা গল্প পাঠ করেছিলেন সেই সময়, যে গল্পটার নাম হচ্ছে বলাই, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। তো সেই বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর যে গল্পটা এখানে পাঠ করেছিলেন সেটা হচ্ছে আমাদের আলোচ্য বলাই গল্পটা। এবং এই গল্পটা মূলত প্রকৃতিকে নিয়ে লেখা, গাছপালাকে নিয়ে লেখা, একটা ছোট ছেলের যে নিজের অন্তরের যে অনুভূতির জায়গাগুলো, একটা উদ্ভিদ মানে গাছকে ভালোবাসা বা প্রকৃতিকে ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এই গল্পটার মধ্যে দিয়ে তিনি এখানে তুলে ধরতে চেয়েছেন। আমরা গল্পটা দিলে মানে পড়লে দেখতে পাবো যে কিভাবে একটা শিশুর মধ্যে একটা উদ্ভিদের প্রতি বা একটা গাছের প্রতি ভালোবাসা জন্মায় এবং সেটা না থাকলে তার অন্তরে কিরকম যন্ত্রণা সৃষ্টি হয় তার ছবি কিন্তু গল্পটার মধ্যে আছে। আমি একটু গল্পটার মধ্যে চলে যাই। তো দেখো, গল্পটা কি প্রথমটা শুরু হচ্ছে এইভাবে যে, যেহেতু এখানে একটা ছোট গল্প, আমরা ছোট গল্পের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে কি জানি, ছোট গল্প কোনোভাবে হঠাৎ করে শুরু হয় এবং গল্পটার সমাপ্তিও হঠাৎ ভাবে হয়ে মানুষের মনের মধ্যে একটা তোমার হচ্ছে আগ্রহ রেখে দিয়ে যায় যে গল্পটা হয়তো বা এরপরেও কিছু হতে পারতো, এরপরেও কিছু হলে ভালো হতো, এরকম একটা মানুষের মনের মধ্যে একটা আগ্রহ রেখে দিয়ে যায়। এছাড়াও কি থাকে, এছাড়াও এর মধ্যে চরিত্রের কোনো ভিড় থাকে না, ঘটনার বিশেষ কোনো ঘনঘটা থাকবে না, খুব সংক্ষেপে সাধারণভাবে মূল বিষয়বস্তুটাকে এখানে তুলে ধরা হবে। এগুলো হচ্ছে ছোট গল্পের একটা বৈশিষ্ট্য। তো এখানে গল্পটা শুরু হচ্ছে এইভাবে, দেখো, মানুষের জীবনটা পৃথিবীর নানান জীবের ইতিহাসের নানান পরিচ্ছেদের উপসংহারে এমন একটা কথা আছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর শুরুটা এইভাবে করছেন যে মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহার। মানুষকে সমস্ত জীব সৃষ্টি হওয়ার পর তাদের পরিবর্তিত হতে 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 মানুষের এখানে মানে শ্রেষ্ঠ জীব হিসাবে উৎপন্ন হয়েছে এখানে। তাহলে সমস্ত জীবের গুণাবলী বৈশিষ্ট্যগুলো গ্রহণ করতে করতে আস্তে আস্তে মানুষ তার জায়গায় পরিণত হয়েছে বলে এখানে তিনি এটাকে উপসংহার হিসাবে উল্লেখ করছেন। লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানান জীবজন্তু প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি, সে কথা জানা। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে। আমাদের বাঘে গরুকে এক খোঁয়ারে দিয়েছি পুড়ে, ওহি নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। যেমন রাগিনী বলি তাকেই, যা আমরা ভিতরকার সমুদয় সারে গামা গুলোকে সঙ্গীত করে তোলে। তারপর থেকেই তাদের আর গোলমাল করবার মানে সাধ্য থাকে না। কিন্তু সঙ্গীতের ভিতর এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে, কোনটাতে মধ্যম, কোনটাতে কোমল গান্ধার, কোনটাতে পঞ্চম। অনেকটা কাব্যিক ভাষায় তিনি প্রথম পরিচ্ছেদটা এখানে উল্লেখ করলেন। তাহলে কি বললেন তিনি বললেন সমস্ত জীবজন্তু এখানে তোমার হচ্ছে উপসংহার হিসেবে মানুষের উদ্ভব। তার সঙ্গে তিনি বললেন আমরা আমাদের মধ্যে কি করেছি, ভিতরে সব জীবজন্তুকে এক করে রেখেছি। মানে আমাদের মধ্যে হিংসা যেমন আছে, আমাদের মধ্যে শান্তিও আছে, ক্রোধ আছে, ভালোবাসা আছে, সব গুণাবলীগুলো মিলে, ওই জন্য বলছেন বাঘ গরু ওহি নকুল এগুলোকে সব যেন আমরা এক খোঁয়ারের মধ্যে করে দিয়েছি, অর্থাৎ সমস্ত গুণাবলীকে এক জায়গায় দোষ গুণ সব মিলিয়ে মানুষের জীবন।
যেমন রাগিনী বলি, তাকে আমরা ভিতরকার সমুদায় সারেগামাগুলোকে সঙ্গীত করে তোলে, আবার তার থেকে তাদের মধ্যে গোলমাল করার সাধ্য থাকে না। সঙ্গীতের ভিতর যে এক একটা সুর সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে, কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমল গান্ধার। দেখো বলা হচ্ছে যে সঙ্গীত তৈরি হচ্ছে সারেগামাপা বিভিন্ন মানে সবগুলো সাত সুরকে মিলিত হয়ে। কিন্তু কোনো কোনো সঙ্গীতের ক্ষেত্রে দেখা যায় কোনো একটা, যারা গান করো, যারা গানের চর্চা করো, তারা ভালো করে জানো যে কোনো সুরটা কোনো জায়গায় বেশি লাগাতে হয়, কোনো সুরটা কম লাগাতে হয়, কোনোটা চড়া সুরের মানে সুর হয়ে যায়, কোনোটা তোমার হচ্ছে নিচের মানে সুর হয়। এভাবে বিভিন্ন জায়গায় কোনোটা যেটা প্রয়োজনীয় সেই জায়গাটা সেখানে ব্যবহার করতে হয়। তো মানুষের মধ্যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে, সমস্ত বৈশিষ্ট্য তার অভ্যন্তরে লুকানো থাকে, কিন্তু তার মধ্যেই কোনো একটা বৈশিষ্ট্য বিশেষ রূপ ধারণ করে মানে কোন একটা মানুষের মধ্যে বিশেষভাবে প্রকট হয়ে ওঠে। তো এটা বোঝাতে গেলেন এই কারণেই যে তিনি এরপরে যার কথা বলবেন, বলাইয়ের কথা, সেই বলাইয়ের মধ্যে কি হয়েছে, আর সমস্ত গুণাবলীগুলো বা বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে একটা বিশেষ বৈশিষ্ট্য তার মধ্যে বিশেষ রূপ ধারণ করেছিল, যেটা হচ্ছে তার প্রকৃতির ভালোবাসা, গাছপালাকে ভালোবাসা। ঠিক আছে, তো আমি শুরুর অংশটা নিয়ে আজকে আলোচনা করলাম। আমি গল্পটার মানে মূল অংশটার মধ্যে নেক্সট ক্লাসে যাব। তোমরা একবার গল্পটা রিডিং করবে, তাহলে আমি যখন পড়াবো গল্পটা, তাহলে পড়তে তোমাদের বা বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আমি শুধু শুরুর অংশটা বলে দিলাম, মূল বিষয়বস্তুটা বলে দিলাম, কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বলে দিলাম, বা কেন এই গল্পটা উৎস সেটা বললাম। এবারে তোমরা গল্পটা একবার রিডিং করবে, আমি পরের দিনের ক্লাসে গল্পটা নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।